আসসালামু আলাইকুম। আজকে আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। পাংচুয়েশন আমরা ভালোই পারি, কিন্তু তারপরেও পাংচুয়েশন ভুল হয়। পাংচুয়েশন ভুল হওয়ার কারণ হচ্ছে বক্তার কথা বা বক্তার উক্তি এবং শ্রোতার উক্তিকে না বোঝা। বক্তার উক্তি এবং শ্রোতার উক্তি যখন বোঝা যায় না, তখন হচ্ছে পাংচুয়েশন বসাতে ভুল হয় আর নাম্বারও কাটা যায়। আর বক্তারুক্তি শ্রোতারুক্তি ভালো করে বোঝার জন্য দরকার ওই পুরো বাক্য বা পুরো প্যাসেজটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়া, তাহলে বক্তারুক্তি এবং শ্রোতারুক্তিকে বোঝা সম্ভব। এছাড়াও আরেকটা ভুল হয়, সেগুলো হচ্ছে কিছু শব্দ থাকে যেগুলো আবেগপূর্ণ শব্দ বা এমনিতেই শব্দ, কিছু শব্দের পর কমা বসে, কিছু শব্দের পরে বিস্ময়সূচক চিহ্ন বসে, যেমন ওয়াও, হেই, ব্রেভো, স্টপ, হ্যালো, বি কেয়ারফুল। কিছু শব্দের পরে এই যে এইটার জায়গায় আমরা কমা বসাই, এই জন্য ভুল হয়। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে দুটো প্রশ্ন, দুটো বাক্য, দুটো শব্দ যদি একসাথে থাকে তবে এদের মাঝে কমা বসে, ফুল স্টপ বসাতে যাবেন না। যখন দুই বা একের অধিক বাক্য রয়েছে, একের অধিক প্রশ্ন রয়েছে, একের অধিক শব্দ রয়েছে, তবে তার প্রথমটার আগে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। এবার পাংচুয়েশনের কয়েকটা চিহ্ন খুব ভালোভাবে জানতে হবে, মানে এসএসসি লেভেল পর্যন্ত। সেটা হচ্ছে ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, এক্সক্লামেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক এবং অ্যাপোস্ট্রফি। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, চাইলেই কয়েকটা পাশের কয়েকটা পড়ে নিতে পারেন, তবে এগুলোই সবচেয়ে বেশি আসে প্যাসেজ পাংচুয়েশনের ক্ষেত্রে। এবার একটা কথা, সেটা হচ্ছে উদ্ধৃতি বা রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, অ্যাগ্রিড, আনসার্ড, ইনকোয়ার্ড, রিপ্লাইড, অ্যান্সার্ড, এইগুলোর পরে যখন আপনার কমা বসাতে হবে অথবা কোনো ব্যক্তির কথার আগে আপনাকে ইনভার্টেড কমা বসাতে হবে এবং ইনভার্টেড কমার ভিতরের শব্দটা বড় অক্ষর হতে হবে। তারপরে দেখুন, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো করতে চান পাংচুয়েশনে। আর প্র্যাকটিস করার জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমাকে পাংচুয়েশন 5টা বা 7টা সেট দাও, ওরা দিয়ে দিবে, আপনি করে জমা দিবেন, তারপর আপনার ভুলগুলো ওরাই ব্যাখ্যা করে দিতে পারবে। তাহলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আবার বোর্ড প্রশ্ন সলভ করে প্র্যাকটিস করতে পারেন। চলুন আমরা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে কিছু শিখি। একদম বেসিক থেকে যাব, ছোট মানে অল্প অল্প করে শিখছি। রহিম সেইড, এই যে রহিম, আরটা কিন্তু বড় হাতের হবে কারণ এটা প্রপার নাউন। রহিম সেইড, সেইড এটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব। এরপরে দেখেন কমা হয়েছে, তারপর আইটা সবসময় বড় হাতের হয়। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটা কিন্তু রহিমের কথা। এই কারো কথাকে আমরা এই যে ইনভার্টেড কমা দিয়ে যুক্ত করে দিই। আর এই যে যেহেতু এটা একটা বিবৃতিমূলক বাক্য, তাই শেষে ফুল স্টপ বসেছে এবং ফুল স্টপ কিন্তু ইনভার্টেড কমার পরে হবে না, ইনভার্টেড কমার আগে হবে। এবার আরেকটা, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচটা পরে, শেষে, আগে না। কিন্তু এই বাক্যটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই আমি এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি এবং এই কোয়েশ্চেন মার্কটা ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। এখানে আপনি নতুন করে কোনো কমা, কোনো ফুল স্টপ এগুলো ইউজ করতে পারবেন না, কারণ আপনি ইতিমধ্যে একটা পাংচুয়েশন ইউজ করে ফেলেছেন। এখানে হিটাও বড় হাতের হবে না, শেষে যদি এটা থাকে তাহলে এটা কখনোই বড় হাতের হয় না। হি আস্কড, ফুল স্টপ। এবার দেখুন আরেকটা বাক্য, অন্য একটা ক্যাটাগরি। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। এখানে দেখুন হি আস্কড, হি রিপ্লাইড, কিছুই নেই, তার মানে এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হবে না। যখন এই ধরনের জিনিস থাকবে সেই কথাটাই কেবল ইনভার্টেড কমার ভিতরে থাকে। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, এখানে ডাব্লিউটা বড় হাতের হবে। ইয়োর ফাদার্স, এই যেখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার, তোমার বাবার নাম, এই যে আর এর মাথার উপরে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম এবং প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। এবার রহিম সেইড টু করিম, এইটুকু আমরা ফুল লিখবো। রহিম সেইড টু করিম, রহিম করিমকে বললো, এখানে কমা হবে। কমা দিয়ে আমাদের হচ্ছে কী করতে হবে, আপনার প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। এই কথাটা কার, রহিমের কথা। তাহলে এই রহিম কিন্তু এই কথাটা প্লিজ হেল্প মি ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লেখা হয়েছে, কারণ এটা কারো একটা কথা। আর ইনভার্টেড কমার ভিতরে দেখুন বড় হাতের অক্ষর লিখতে হবে, ছোট হাতের অক্ষর লেখা যাবে না। আবার প্লিজের পর আপনি কমা বসাবেন না, প্লিজ যদি শেষে বসান তাহলে কমা হবে, প্লিজ শুরুতে থাকলে কমা দেওয়ার কোনো দরকার নাই। প্লিজ হেল্প মি, ফুল স্টপ। এবার আরেকটা, সেটা হচ্ছে সি সেইড ক্যান আই বরো ইয়োর পেন, ক্যান আই বরো ইয়োর পেন, আমি কি আপনার পেনটা ধার নিতে পারি। তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং সেটা একজন বলছে। সি সেইড, এখানে এসটা বড় হাতের হবে। সি সেইড কমা ইনভার্টেড কমার ভিতরে লিখবেন ক্যান আই বরো ইয়োর বুক, এটা কিন্তু আপনার প্রশ্নবোধক চিহ্ন এবং এর আগেও কিন্তু পরে আমি ইনভার্টেড কমা ইউজ করেছি।
এবার একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগেরগুলোর মতো না, এটা একটু গুরুত্বপূর্ণ। আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, কথাটা তো শেষ হয়ে গেছে, এখানে প্রশ্নও বোঝাচ্ছে না, বিস্ময়সূচক চিহ্নও বোঝাচ্ছে না। শি আনসার্ড, সে উত্তর দিল। এই শি আনসার্ড পার্টটা একদম শেষে আছে, শি আনসার্ড এইটুকু শেষে আছে। যদি শুরুতে থাকতো তাহলে তো শি আনসার্ড কমা দিয়ে লিখতাম, আর এখানে মূল বাক্যে এখানে ফুল স্টপ ইউজ করতাম, কিন্তু এটা শুরুতে নেই, এটা আছে শেষে। তাহলে কি করব? তাহলে দেখুন, আই অ্যাম ওয়ার্কিং এইটুকু তো একটা মানুষের কথা, এই জন্য ইনভার্টেড স্পিচ যুক্ত, ইনভার্টেড কমা যুক্ত করেছি এবং তার শেষে লিখেছি শি আনসার্ড ফুল স্টপ। আর এই যে আই অ্যাম ওয়ার্কিং, এখানে কিন্তু আমি ফুল স্টপ ইউজ করিনি, এখানে আমি কমা ইউজ করেছি। কেন? কারণ আমার এই শি আনসার্ড এটা সামনে না থেকে পিছনে এসেছে, এই কারণে আমরা এই ইনভার্টেড কমার ভিতরে কমা ইউজ করব শুধুমাত্র এই ক্ষেত্রে। আর যখন প্রশ্নবোধক হবে তখন প্রশ্নবোধক, যখন এক্সক্লামেশন হবে তখন এক্সক্লামেশন মার্ক ইউজ করতে হবে, কিন্তু এখানে আপনি ফুল স্টপ ব্যবহার করতে পারবেন না, বা কমা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে এই ইনভার্টেড কমার ভিতরে কমা ইউজ করতে হবে, শির আগে আপনি কমা ইউজ করতে পারবেন না। এবার একটা দেখতে পাচ্ছি, রহিম সেড টু হিজ ফ্রেন্ড, ডু ইউ নো হোয়ার মাই নোটবুক ইজ। এটা কি বাক্য? প্রশ্নবোধক নাকি ফুল স্টপ মূলক বাক্য? এটা অবশ্যই প্রশ্নবোধক বাক্য। কিভাবে? রহিম সেড টু হিজ ফ্রেন্ড, এইটুকু তো হচ্ছে আপনার মানে এইটুকুতে কমা দিতে হবে, কারণ এই যে সেইড আছে এই অংশটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার রিপোর্টিং স্পিচের অংশ। তাহলে রিপোর্টিং ভার্ব আছে এর ভিতরে, রিপোর্টিং ভার্বের অংশ। রহিম সেড টু হিজ ফ্রেন্ড, এই যে ডু, এই যে যখন আপনি এই কথাটা কে বলছে? রহিম তার বন্ধুকে বলছে, মানে কেউ কথা বলছে, সেই জন্য এটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। ডিটা ইনভার্টেড কমার ভিতরে যে ডি, সেই ডিটা বড় হাতের ডি হবে। ডু ইউ নো, তুমি কি জানো? এই যেটা প্রশ্ন হচ্ছে, ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার মাই নোটবুক ইজ, আমার নোটবুকটা কোথায়। এই হোয়ারের পরে যদি ইজ থাকতো তাহলে সেটা প্রশ্নবোধক বাক্য হতো, কিন্তু হোয়ারের পরে তো ইজ নাই, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নেই, সে অক্সিলারি ভার্বটা একদম শেষে, সেই কারণে এটা একটা মানে এটা কোনো রকম প্রশ্নবোধক বাক্য না। আর এইটুকু হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার মাই নোটবুক ইজ, কোথায় আমার নোটবুকটা কোথায়, তুমি কি জানো, এই পুরাটা কিন্তু একটাই বাক্য। ডু ইউ নো হোয়ার মাই নোটবুক ইজ, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে ডু ইউ নো হোয়ার মাই নোটবুক ইজ, তুমি কি জানো আমার নোটবুকটা কোথায়, এই শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন বসাবো। কেন? কারণ এটা একটা প্রশ্নবোধক বাক্য, আর এই জন্য এই শেষে একটা ইনভার্টেড কমা ইউজ হবে। শেষ, এটা শেষ। এরপর হচ্ছে আরেকটা আছে যে শি সেইড, সে বলল, আই ডোন্ট থিঙ্ক শি ইজ কামিং। আই ডোন্ট থিঙ্ক শি ইজ কামিং, এখানে কি আপনার মনে হচ্ছে দুইটা বাক্য আছে? না, একটা বাক্যই আছে। কিছু বাক্য দেখে মনে হয় যে দুইটা আছে, কিন্তু না, আসলে একটা বাক্যই। শি সেইড, সে কমা বলল, কমা, এই যে এটা একটা মানুষের উদ্ধৃতি মানে কথা, এই জন্য আমি ইনভার্টেড কমা ইউজ করব। শি সেইড আই ডোন্ট থিঙ্ক, এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, ডোন্ট, এই যে এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফ্রম, ওকে, ডোন্ট, তারপর ডাজেন্ট, তারপর ইজেন্ট, এন্ট, অ্যামেন্ট, এগুলো থাকলে আপনি এই যে এনের এখানে জাস্ট এনের উপর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন। আই ডোন্ট থিঙ্ক, আমি ভাবতেও পারিনি, শি ইজ কামিং টুডে, তার আজকে আসার কথা আমি ভাবিনি। শিজ, এই যে তার, শিজ, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। শি ইজ কামিং টুডে, আজকে তার আসার কথা আমি কখনোই কল্পনাই করিনি, আমি ভাবিনি। তাহলে এই যে টুডে, এটা আমার ইনভার্টেড কমার ভিতরে, এই জন্য আমি একটা ফুল স্টপ ইউজ করব এবং তারপরে আমি ইনভার্টেড কমা দিয়ে এই জিনিসটা শেষ করে দিব। এবার দেখুন আরও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 3 স্টার দিয়ে রেখেছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখবেন যে দুইটা বাক্য দেওয়া থাকবে, যে ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার, ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার ইউ ডিড ইয়োর বেস্ট, মানে দেখতে পাচ্ছেন দুইটা বাক্য আছে, ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার ইউ ডিড ইয়োর বেস্ট, তাই না? তাহলে আমরা হয়তো ভাববো যে সেইড দ্য টিচার, এই কথাটা এই শিক্ষকের এটাও আবার এটাও, কিন্তু দেখেন এটা একদম স্পেসিফিকলি বোঝা যাচ্ছে, ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার, এটাই আসলে টিচার বলেছে, এটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে ইটস নট ইয়োর ফল্ট, এটা তোমার দোষ নয়। এই যে ইটস, এই যে এর মাথার উপর একটা অ্যাপোস্ট্রফি হবে, কেন? কারণ ইটস, ইহার নট ইয়োর ফল্ট, তোমার দোষ নয়, এই যে কমা দিতে হবে, সেইড দ্য টিচার, টিচারের কথা, এই জন্য আমরা ইনভার্টেড কমা ইউজ করব, টিচারের কথা, এই জন্য আমরা ইনভার্টেড কমা ইউজ করব। তারপরে এই যে যেহেতু এই বাক্যটা একটা বিবৃতিমূলক বাক্য, এই জন্য আমরা কমা দিব, কেন? কারণ সেইড দ্য টিচার লাস্টে আছে, পিছনে আছে, এই জন্য আমরা ভিতরে কমা দিব। এরপর একটা ইনভার্টেড কমা দিব, সেইড দ্য টিচার, এখানে আমরা টিচারের এখানে দিব ফুল স্টপ, টিচারের এখানে ফুল স্টপ দিব, টিচারের এখানে কমা দিবেন না, অনেকে দিবে কমা দিয়ে আবার এই বাক্যটাকেও যুক্ত করবে না,
আপনি যখন দেখবেন যে সেইড দ্য টিচারটা মাঝখানে আছে, তাহলে এটাকে রেখে দিবেন। পরের বাক্যটা যে টিচারই বলেছে এটা তো আপনি জানেন না, কিন্তু তারপরে আপনি এটাকে স্বতন্ত্র হিসেবে, এই যে স্বতন্ত্র বাক্য হিসেবে ইনভার্টেড কমা দিয়ে যুক্ত করে দিবেন। এটাকে টিচারের কথা আপনি মনে করে, এই টিচারের এখানে কমা দিয়ে আপনি এইভাবে লিখবেন না, টিচারের এখানে ফুল স্টপ হবে, মানে ওই উপরের জিনিসটা পুরোপুরি শেষ, উপরের জিনিসটা পুরোপুরি শেষ। ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার, ফুল স্টপ। আপনি এখানে কমা দিবেন না, সেইড দ্য টিচার কমা ইউ ডিড ইয়োর বেস্ট, এটা করবেন না। এখানে ফুল স্টপ দিয়ে জিনিসটা শেষ করে দিবেন, তারপর আবার এখান থেকে শুরু করবেন ইউ ডিড ইয়োর বেস্ট। এখন কোন জায়গায় আপনি কমা দিয়ে দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে এই যে নিচের বাক্যটাতে। নিচের বাক্যটাতে দেখুন রহিম সেইড শুরুতে আছে এবং তারপরে দুইটা বাক্য আছে একসাথে। এই ক্ষেত্রে আপনি রিপোর্টিং স্পিচ এই শুরু থেকে শেষ পর্যন্ত নেবেন। দেখুন রহিম সেইড কমা, এই যে আইটা বড় হাতের হবে, আই ইনভার্টেড কমার ভিতরে রাখবেন আই উইল কাম টুমরো, ফুল স্টপ, আই উইল কাম টুমরো। এই যে আই উইল কাম টুমরো এইটুকু তো দিয়ে দিলাম, কিন্তু দেখেন এখানে কি আবার দিবেন না, এখানে দেওয়ার দরকার নেই, একদম শেষে দিবেন, কারণ রহিম সেইড শুরুতে আছে এবং এই দুটো বাক্যই তার। আই উইল কাম টুমরো, আমি আগামীকাল আসবো, আর ইউ কামিং টু, তুমিও কি আসছো, এই যে আর ইউ কামিং টু প্রশ্নবোধক চিহ্ন এবং শেষে যে ইনভার্টেড কমা হবে, এবং এখানে কোনো ইনভার্টেড কমা ইউজ হবে না, এটা বড় হাতের হবে। আর ইউ কামিং টু, তুমিও কি আসছো। তাহলে উপরের বাক্যটার এই বাক্যটার মাঝে কিন্তু অনেক তফাৎ আছে। ইটস নট ইয়োর ফল্ট সেইড দ্য টিচার মাঝখানে, এবং এই দুটো বাক্য মানে আগে পড়ে, আর এই ক্ষেত্রে বাক্য দুইটা কিন্তু একসাথে আছে, আর এই অংশটা কিন্তু শুরুতে। রহিম সেইড আই উইল কাম টুমরো, আর ইউ কামিং টু, তুমিও কি আসছো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বাক্য, শি আস্কড হোয়াই আর ইউ সো লেট অ্যান্ড হোয়ার ওয়ার ইউ। দেখুন দুইটা বাক্য একসাথে, হ্যাঁ দুইটা বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। তাহলে শি আস্কড হোয়াই আর ইউ সো লেট, সে আমাকে জিজ্ঞেস করলো, এই যে কমা, তারপরে কথাটা কিসের মধ্যে রাখবেন, ইনভার্টেড কমার ভিতরে রাখবেন, এবং ইনভার্টেড কমার পরে কি হবে, বড় হাতের অক্ষর হবে, ডাব্লিউ হবে। হোয়াই আর ইউ সো লেট, তুমি কেন এত দেরি করলে, অ্যান্ড হোয়ার ইউ, এবং তুমি কোথায় ছিলে, প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি এখানে প্রশ্নবোধক বসাবেন না, আপনি তো দুইটা প্রশ্নবোধক বাক্য একসাথে, তাই একটা প্রশ্নবোধক চিহ্ন আপনাকে বসাতে হবে, হোয়াই আর ইউ সো লেট। আর এখানে যেহেতু দুইটা প্রশ্নবোধক বাক্য, তাই অ্যান্ডের আগে কমা দিতে হবে। অনেকে এখানে কি করে, এখানে একটা প্রশ্নবোধক বাক্য দেয়, তারপরে অ্যান্ডটা বড় হাতের লেখে হোয়ার ইউ, কিন্তু অ্যান্ড অর্থাৎ এটা একটা কি, কানেক্টরস কখনোই এই অ্যান্ড বাক্যের শুরুতে কোনো দিনও বসে না। এই যে আপনি হয়তো অ্যান্ড লিখে হোয়ার ইউ লিখবেন, এটা ভুল হবে। আর এখানে একটা প্রশ্নবোধক দিবেন, এখানে একটা প্রশ্নবোধক দিবেন, এটা ভুল হবে, এটা কখনোই করা যাবে না। আমরা অ্যান্ডটাকে অ্যান্ডই রাখবো, তার আগে জাস্ট একটা কমা দিব, কমা দিয়ে এই শেষের প্রশ্নবোধক বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে বাক্যটাকে শেষ করে দিব। তাহলে তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরি, এবং এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু শব্দ আছে যেগুলোর পরে কমা বসে, যেমন অ্যালাস, এক্সকিউজ মি, ইয়েস আই অ্যাগ্রি, নো আই ক্যান্ট কাম, ওয়েল আই ডোন্ট নো, ওহ দ্যাটস গ্রেট, হাউএভার আই উইল ট্রাই মাই বেস্ট, মিনহুইল, তারপর হচ্ছে দেয়ারফর, হেই, ফাইনালি। এই শব্দগুলোর পরে কমা বসে। আপনি তালিকা বোঝাতে কমা ব্যবহার করতে পারেন, যেমন আই ব্রড পেন্স, নোটবুক, ইরেজার, অনেকগুলো শব্দ একসাথে, অনেকগুলো বাক্য একসাথে, অনেকগুলো প্রশ্ন একসাথে কমা দিতে হয়। আপনি অ্যালাসের পরে কমা নাও দিতে পারেন, যদি বিস্ময়সূচক চিহ্ন বসান তাহলে পরেরটাই ফুল স্টপ হয়, কিন্তু যদি কমা বসান তাহলে এই যে দেখুন, যদি কমা বসান এর পরে তাহলে শেষে গিয়ে বিস্ময়সূচক চিহ্ন হয়, আর যদি আপনি শুরুতেই বিস্ময়সূচক চিহ্ন বসান তাহলে শেষে গিয়ে আপনাকে ফুল স্টপ বসাতে হবে। এবার চলুন কিছু ফ্রেজ থাকে, আমরা এগুলো জানি, আফটার দ্য মিটিং, ইন দ্য মর্নিং, এগুলোর পরে কমা বসে, মানে ফ্রেজের পরে কমা বসে। তারপরে কয়েকটা বাক্য, শি ওয়াজ ট্রাইড বাট শি ফিনিশড হার ওয়ার্ক, সে অনেক চেষ্টা করেছিল কিন্তু সে তার কাজটা শেষ করেছে। তারপর আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, অ্যান্ড হি স্টেইড হোম, এবং সে বাড়িতেই ছিল। এই যে দুটো বাক্য জোড়া দিয়েছেন অ্যান্ডের আগে, এই জন্য আমি কমা ইউজ করেছি। তারপর অলদো হি ওয়াজ পোর, যদিও সে ছিল গরিব, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। অলদো হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, কিন্তু সে সৎ, এই জন্য আমি এখানে কমা ইউজ করেছি। কিছু আবেগপূর্ণ শব্দ রয়েছে, যে আবেগপূর্ণ শব্দের পরে আপনাকে বিস্ময়সূচক চিহ্ন বসাতেই হবে। যেমন এখানে অনেকগুলো আবেগপূর্ণ শব্দ দেখা আছে, কিছু আপনি জানেন, কিছু জানেন না। ওয়াও, ওহ নো, হুররে, হুররা, ব্রেভো, হেই, স্টপ, এটা অনেকে জানে না, স্টপ, আউচ, লুক, তারপর লিভ মি অ্যালোন, গেট আউট, ডোন্ট মুভ, ফায়ার,
হেল্প, অ্যালাস, এই শব্দগুলোর পরে আপনি আবেগপূর্ণ মানে আবেগবাচক শব্দ বসাতে হবে, মানে এক্সক্লামেশন মার্ক বসাতে হবে। আর কিছু আছে আবেগপূর্ণ বাক্য, যেমন এক্সক্লামেশন সেন্টেন্স বলে, এক্সক্লামেটরি সেন্টেন্স, সেগুলাই। হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ গোল, হোয়াট আ নাইস আইডিয়া, আই ক্যান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করতে পারছি না, স্টপ শাউটিং, ডোন্ট মুভ, হে ইউ, হোয়াট আ গুড, হোয়াট আ গুড আইডিয়া, হোয়াট আ গোল। আবার কিছু দুইটা শব্দের পরে অনেক সময় আপনার এক্সক্লামেশন মার্ক বসে, দুইটা শব্দের পরে, যেমন স্টপ, থিপ, দুইটাই যদি আপনার আবেগ বোঝায়, ওয়াও অ্যামেজিং, তারপর ওয়াও দ্যাটস গ্রেট, দ্যাটস অ্যামেজিং, ওয়াও দ্যাটস ফ্যান্টাস্টিক নিউজ, কোথাও আপনি ফুল স্টপ বসাতে পারেন। তবে মাঝে মাঝে এই ওয়াওর পরেও একটা বিশেষসূচক চিহ্ন, আবার দ্যাটস গ্রেট, দ্যাটস অ্যামেজিং এরপরেও একটা বিশেষসূচক চিহ্ন মাঝে মাঝে বসে। এই যে ওহ নো আম লেট ফর দ্য মিটিং, আম লেট ফর দ্য মিটিং, এইটুকুর মাঝে ফুল স্টপ বসবে। আপনি বুঝতে পারবেন যে কোন দুইটা বাক্য দুইটাই আবেগ বোঝাচ্ছে, আবার কোনোটা আবেগ বোঝাচ্ছে না। যেমন এটা এত আবেগ বোঝাচ্ছে না, কিন্তু এটা আবেগ বোঝাচ্ছে, আবার এটা আবেগ বোঝাচ্ছে ওয়াও, আবার দ্যাটস গ্রেট এটাও কিন্তু আবেগ বোঝাচ্ছে। এই জন্য আপনি বিশেষসূচক চিহ্ন এখানে ইউজ করবেন। এই যে দেখুন এই দুইটা বাক্যে কিন্তু আবেগ বোঝাচ্ছে। ওয়াও আই ক্যান্ট বিলিভ ইউ ডিড ইট, অনেকে মনে করতে পারে আই ক্যান্ট বিলিভ ইউ এইটুকু, আই ক্যান্ট বিলিভ এইটুকু একটা বাক্য, ইউ ডিড ইট এইটুকু একটা বাক্য, কিন্তু না, পুরোটাই একটা বাক্য। ওয়াও আই ক্যান্ট বিলিভ ইউ ডিড ইট, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এটা করেছো। আমরা কিছু আবেগবাচক শব্দ প্র্যাকটিস করি, চলুন। হি শাউটেড, সে চিৎকার করলো, এই যেটা কিন্তু আমরা কমার ভিতরে রাখবো। এবার এরপরে উদ্ধৃতি শুরু, স্টপ, ডোন্ট মুভ। হি শাউটেড, স্টপ, ডোন্ট মুভ, নড়ো না। এই যে হি শাউটেড, তারপর আপনি ইনভার্টেড কমার ভিতরে রাখলেন, এই যে স্টপ, এই জিনিসটা বিশেষসূচক চিহ্নের মাঝে, ডোন্ট মুভ, ফুল স্টপ, ইনভার্টেড কমা। এবার দেখুন ও মাই গড, ও তো বড় হাতের হবে, ও মাই গড, জিটাও বড় হাতের হবে, গড বড় হাতের হবে, ও মাই গড বিস্ময়সূচক চিহ্ন। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, হোয়াট ইজ দ্যাট, এখানে কি আপনি ইনভার্টেড কমা বসাবেন? না, ইনভার্টেড কমা বসাবেন না। কেন? কারণ এখানে তো বলা নাই হি আস্কড, হি শাউটেড, হি প্রেইড, এ ধরনের কোনো কথা বলা নাই। গেট আউট অফ মাই রুম, আমার রুম থেকে বেরিয়ে যাও। গেট আউট অফ মাই রুম, আপনি কাউকে আদেশ দিচ্ছেন খুব রাগের সাথে, এটাও বিস্ময়সূচক চিহ্নের মধ্যে হবে, গেট আউট অফ মাই রুম। তারপর হেল্প সামওয়ান, কল দ্য পুলিশ, এই যে হেল্প এই বাক্যটার পরে কি হবে? বিস্ময়সূচক চিহ্ন হবে, তবে এসটা বড় হাতের হবে, সামওয়ান কল দ্য পুলিশ, দয়া করে কেউ পুলিশকে ফোন করো। এই যে হয়ে গেল। তারপরে হুররা, উই ওন দ্য ম্যাচ, আমি বলেছিলাম কোনো কোনো ক্ষেত্রে দুইটা বাক্যের পরেই আপনার বিস্ময়সূচক চিহ্ন হবে, যেমন হুররার পরেও বিস্ময়সূচক চিহ্ন হবে, আবার উই ওন দ্য ম্যাচ এর পরেও বিস্ময়সূচক চিহ্ন হবে, কারণ দুইটাই আপনাকে আবেগ বোঝাচ্ছে। এরপর আসুন এই বাক্যটাকে, ব্রেভো, ইউ ডিড ইট, মানে কি, মানে সাবাস তুমি এটা করেছো। তাহলে দুটো বাক্যই কিন্তু আবেগবাচক বাক্য, ইউ ডিড ইট, এই জন্য আপনার বিস্ময়সূচক চিহ্ন হয়েছে, ব্রাভো, ইউ ডিড ইট। কিছু বাক্য দেখবেন যে দুটোই মানে বিস্ময়সূচক চিহ্ন হবে, আর কিছু বাক্য একটা বিস্ময়সূচক, পরেরটা ফুল স্টপ। আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা দেখি। সে আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ সো লেট, তুমি কেন এত দেরি করেছো। এই দেখুন হোয়াইয়ের পরে আর আছে, তার মানে এটা প্রশ্নবোধক বাক্য, হোয়াই আর ইউ সো লেট। তাহলে শি আস্কড হিম কমা, শি আস্কড হিম, তারপরে যে ইনভার্টেড কমা, ডাব্লিউটা বড় হাতের হবে, হোয়াই আর ইউ সো লেট, এই যে প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমা দিয়ে দিলাম, হোয়াই আর ইউ সো লেট। এবার বলেছে অলদো আই কলড হিম সেভারাল টাইমস, যদিও আমি তাকে অনেকবার ফোন দিয়েছিলাম, হি ডিডেন্ট আনসার, সে কিন্তু উত্তর করেনি। তাহলে অলদো আই কলড হিম সেভারাল টাইমস কমা, হি ডিডেন্ট আনসার, এই যে ডিডেন্ট, এই যে এর আগে অ্যাপোস্ট্রফি, ডিডেন্ট আনসার, সে উত্তর করেনি। এটা কিন্তু আপনি ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারেন না, কারণ এখানে কোথাও বলা নাই হি আস্কড, হি অ্যানসার্ড, এগুলো কোথাও বলা নাই। অলদো আই কলড হিম সেভারাল টাইমস, এটা কিন্তু কমপ্লেক্সের বাক্য অনুসারে এখানে আপনি কমা ইউজ করেছেন, অলদো আই কলড হিম সেভারাল টাইমস, হি ডিডেন্ট আনসার। মাঝে মাঝে ট্যাগ কোয়েশ্চেনও থাকতে পারে এখানে, হ্যাঁ, ট্যাগের মতো করেও থাকতে পারে। ডিডেন্ট ইউ হিয়ার দ্য টিচার কল ইউ, তুমি কি জানো না, তুমি কি শোনোনি, ডিডেন্ট ইউ হিয়ার দ্য টিচার কল ইউর নেম, শিক্ষক তোমার নাম ডাকছেন, এটা কি তুমি শোনোনি। এই পুরাটাই কিন্তু একটা বাক্য, হ্যাঁ, এইটুকু কিন্তু আলাদা বাক্য না, দ্য টিচার কল ইউর নেমস, এইটুকু না, পুরাটাই ডিডেন্ট ইউ হিয়ার দ্য টিচার কল ইউর নেম, তুমি কি শুনতে পাওনি যে, এখানে কিন্তু একটা সাইলেন্ট কনজাংশন রয়েছে, ডিডেন্ট ইউ হিয়ার দ্যাট দ্য টিচার কল ইউর নেম, দেখেছেন এখানে একটা সাইলেন্ট কনজাংশন রয়েছে, এই সাইলেন্ট কনজাংশনের জন্য এইটা পুরাটাই কিন্তু একটা বাক্য। তাহলে ডিডেন্ট, এই যে এখানে হচ্ছে আপনি অ্যাপোস্ট্রফি বসাবেন, ডিডেন্ট ইউ হিয়ার দ্য টিচার কল ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, এখানে কিন্তু ইনভার্টেড কমা হবে না, কারণ এখানে হি আস্কড এই ধরনের কোনো কিছু বলা নাই। ওকে, দেখুন এই বাক্যটা একটু আগে করি, ওয়াও হোয়াট আ বিউটিফুল পেইন্টিং, কি সুন্দর একটা পেইন্টিং, এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সো এখানে আমার একটা ই হবে, আবার
ওয়াও, এই কথাটা কিন্তু আবেগবাচক শব্দ, সেই জন্য একটা ইয়ে হবে, ডাব্লিউটা বড় হাতের হবে উভয় ক্ষেত্রেই। ওকে, ওয়াও ফর অ্যাপ মানে বিউটিফুল সিনারি, বিউটিফুল পেইন্টিং। এই যে দেখুন, দ্যাটস মাই ব্রাদার্স বাইসাইকেল, দ্যাটস অ্যাপোস্ট্রফি, এই যে ব্রাদার্স অ্যাপোস্ট্রফি এবং দ্যাটের টিটা বড় হাতের হবে, দ্যাটস মাই ব্রাদার্স বাইসাইকেল নট ইয়োর্স। এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা বাক্য না, একটা লেজ ধরা একটা জিনিস বলতে পারেন, একটা জিনিস লেজ লাগিয়ে আছে। ওকে, তো এই লেজ লাগিয়ে আছে সেটার আগে আপনি একটা কমা দিয়ে দিবেন, তাহলেই কাজ শেষ। যে জিনিসগুলো লেজ লাগিয়ে থাকে, কোনো স্বতন্ত্র বাক্য না, মানে শব্দ আর কি। এবার দেখুন একটা সুন্দর জিনিস, ইফ ইউ আর রেডি লেটস গো নাও, যদি তুমি প্রস্তুত থাকো চলো 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 এখনই যাই, তাহলে ইফ ইউ আর রেডি, এই যে কমা, ইফ ইউ আর, এই আরটা কিন্তু এভাবে থাকতে পারে, এভাবে থাকলে এই যে অ্যাপোস্ট্রফি ইউজ করবেন। ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, লেটস গো নাও, চলো যাই, এই যে লেটস অ্যাপোস্ট্রফি, লেটস মানে হচ্ছে আসলে লেট আস, ওকে, গো নাও, ফুল স্টপ, শেষ বাক্যটা। চলুন আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে আসি। দেখুন, ওয়ান্স আ রিচ ব্যাংকার সেড টু আ পোর কবলার, একবার একটা ধনী ব্যাংকার একটা গরিব কবলারকে বা মুচিকে বলল, এই যে এই জায়গায় আপনি কি বসাবেন, কমা বসাবেন, তারপর উদ্ধৃতি শুরু হয়ে গেছে, ইনভার্টেড কমা বসাবেন, এজটা বড় হাতেরই দেওয়া আছে, তাহলে হাউ মাচ ডু ইউ আর্ন আ ইয়ার, তুমি বছরে কত টাকা ইনকাম করো, এখানে একটা আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই যে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিতে হবে। দ্য কবলার, এই যে মানে শুরুতেই কিন্তু ছিল ব্যাংকার বলেছিল যে তুমি কত টাকা ইনকাম করো, এটা হচ্ছে ব্যাংকারের কথা। তারপরে কবলার বলছে, দ্য কবলার রিপ্লাইড, কবলার উত্তর দিল, কমা, এই যে উত্তর দিল লাফিংলি, এটা আপনি কি করবেন, লাফিংলি কি আপনি ইনভার্টেড কমার ভিতরে রাখবেন? না, লাফিংলি ইনভার্টেড কমার ভিতরে রাখা যাবে না। এর অর্থ হচ্ছে মুচি হাসতে হাসতে বলল, তার মানে এটা কি মুচি কথা বলতে বলতে বলছে, মানে মুচির কি এটা কথা তো না, যেটা কথা সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এটা জাস্ট আমরা বলছি যে মুচিটা হাসতে হাসতে বলতেছে, এই জন্য রিপ্লাইডের পরে কমা দিব, আবার লাফিংলির পরে একটা কমা দিব, দিয়ে তারপরে ইনভার্টেড কমা শুরু হবে। আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, আমি এভাবে কখনো গুনিনি, ফুল স্টপ দিয়ে দিলেন একটা বাক্য, যেহেতু তিনটা বাক্য পরপর আছে। আই আর্ন বিয়ারলি ইনাফ টু পাস আ ডে, আমি যতটুকু ইনকাম করি একটা দিন অতিবাহিত করার জন্য, অ্যান্ড আই এম হ্যাপি, এবং আমি খুশি, এখানে অনেক টাইপ মিস্টেক আছে, সো এখানে আসলে অ্যান্ড হবে, ছোটো হাতের অ্যান্ড হবে, আমরা দিয়ে নিব, কারণ এভাবে কখনো হয় না, মানে আপনি অ্যান্ড এটা বাক্যের শুরুতে কখনোই বসাতে পারেন না। সো আপনি এখানে একটা কমা দিবেন, ওকে, এখানে একটা কমা দিয়ে আই এম হ্যাপি ফুল স্টপ দিয়ে আপনি ইনভার্টেড কমার ভিতরে রাখবেন, শুরুতে ইনভার্টেড কমা দিলেন এবং শেষে ইনভার্টেড কমা দিলেন, কারণ এই পুরো কথাগুলোই হচ্ছে আপনার মুচির। কীভাবে বুঝবেন, কবলাটা প্রথমে আছে, আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, এই যেখান থেকে ইনভার্টেড কমা শুরু হলো, আই আর্ন বিয়ারলি ইনাফ টু পাস আ ডে, কমা, অ্যান্ড আই এম হ্যাপি, এবং আমি খুশি। তারপরে আর ইউ রিয়েলি হ্যাপি সেইড দ্য ব্যাংকার, তুমি কি সত্যি সুখী, এই যে এখান থেকে আবার অ্যাপোস্ট্রফি শুরু হবে, আর ইউ রিয়েলি হ্যাপি, তুমি কি সত্যি সুখী, প্রশ্নবোধক চিহ্ন, তারপর আবার ইনভার্টেড কমা দেয়, সেইড দ্য ব্যাংকার, ব্যাংকারটা বললো, শেষ। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22-এর ছিল। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর যদি আপনাদের আরও কিছু দরকার হয় কমেন্টে সেটা বলবেন।